আজকে তোমাদের সাথে শেয়ার করব এত সুন্দর পারফেক্ট ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম আমি কিভাবে তৈরি করলাম। তো সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। তো ভালো লাগলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো সবার ফার্স্টে আমি 500 মতন দুধ নিয়েছি। আর এখানে একটা কথা, এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না। এখানে যেটা জ্বালানি দুধও নেওয়া যাবে, বাট আমি নর্মালটাই নিয়েছি, খাঁটি দুধই নিয়েছি। আর এরপরে নিয়েছি এই যে আগে থেকে ক্রিম বিট করে রাখা ছিল আমার ফ্রিজে। তো সাথে সাথে বিট করে নিলে হয় তা, বাট আমি আগে থেকেই বিট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো যাই হোক, এটাই ভিজাতে দিয়েছিল। এই পাশে দুধটা কিন্তু ভালো মতন করে জাল করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা এবং 1 কাপ পরিমাণ মতন চিনি। তো আমি এর আগেও একদিন এই নিয়ে আমার সেকেন্ড টাইম আইসক্রিম বানানো। এর আগে একবার আমি বানিয়েছি, কিন্তু সেদিন এত পরিমাণে মিষ্টি হয়ে গিয়েছিল, খেতে খুবই সুন্দর হয়েছিল, কিন্তু মিষ্টির পরিমাণটা অনেক হয়ে গিয়েছিল। তাই আজকে মিষ্টিটা আমি অনেকটাই কম করে দিয়েছি। আর এখানে আমার ইন্ডাকশনে ছিল 1600। তো আর এক দেখা যাচ্ছিল না, তো তারপরে ভালো মতন করে আমি ফুটিয়ে নিয়েছি। আর এরপরে একটা এই যে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিয়েছি, ছোটো একটা প্যাকেট। এটা না দিলেও খুব ভালো হয়, স্বাদটা খুব ভালো আসে। এই যে, তো এই প্যাকেটটাই আমি দিয়ে ইউজ করেছি। এটা দিয়েও আমি ভালোভাবে জাল করিয়ে নিচ্ছি। তো যাই হোক, ভালো মতন জাল করে নিচ্ছি। আর এখানে আমি তখন কিন্তু 1000 রেখেছি, আর দেখা যাচ্ছিল না। তো আমি কিন্তু আস্তে আস্তে পাওয়ার কমিয়ে দিচ্ছি। তো গ্যাসে তোমরা যারা এসে রান্না করার জন্য এটা আস্তে আস্তে আরও কম দেওয়া। আর এরপরে আমি নিয়েছি এই যে, এটা কি বলো, এটা খাঁটি গুড়, যেটা খেজুরের গুড় আমি দিয়ে দিয়েছি। আর এরপরে আমি দিয়েছি এই যে 1 চামচ কর্নফ্লাওয়ার। আর তার সাথে এই যে দুধটা আমি জ্বালাছিলাম সেখান থেকে 4-5 চামচ এটা গুলে আমি দিয়ে দিয়েছি। তো এটা দিলে কি হবে, একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর লাগে। এটা দিলেও হয়, এটা অপশনাল, না দিলেও হয়, বাট দিলে বেশি ভালো হয় এখানে। তো এই যে এটা দিয়ে আমি ভালো করে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। আর দুধটা দেওয়ার জন্য যে একটা ভ্যানিলা ফ্লেভার যে আসল কালারটা, মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু একদম ভ্যানিলা ফ্লেভারের আসল কালারটা কিন্তু চলে এসেছিলো। তো এটা আমি ভালো মতন অর্ধেক, মানে একদমই অর্ধেক হয়ে যাবে, যতটা সম্ভব জ্বালাতে হবে। আর এটা কিন্তু নাড়া থামানো যাবে না, যেন এটা সর না পড়ে, সবসময় নাড়াতেই থাকতে হবে। আর এটা খুব সুন্দর করে নাড়াতে হবে, যদি তলে একটু পুড়ে না যায় আর সর যদি না ওঠে। তারপরে আমি এই যে ফ্যানের সামনে কিন্তু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার সময় কিন্তু নাড়াতে হবে না, সর না পড়ে। তারপরে এমনভাবে নেবো যেন হাতে সহ্য হয়, মানে হাতে সহ্য হয়, বা তার থেকেও যেন কম, মানে যতটা সম্ভব তোমাকে ঠান্ডা করবে, এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো এরপরে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি সে দুধ করা ক্রিমটা। তো দুধ করা ক্রিম দিয়ে আর একটা করে কিন্তু অল্প অল্প করে দিচ্ছি। আর অল্প অল্প করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো এটা মিক্স করার সময় তোমরা চাইলে বিটও করে দেবে, সেটারও বেশি ভালো হয়। বাট বিট না করলেও সমস্যা নেই, আমি এটাতেই হাতেই আমি ঘুরাইছি। তো এই যে এটা কেমন একটা কালার, একদম ভ্যানিলা ফ্লেভারটা চলে আসছে, কিন্তু একদম সুন্দর হয়েছে। তো এরপরে আমি দেবো একটা প্লাস্টিক বাটি। তার আগে আমি একটুখানি আমার চোখে খেয়ে দেখছিলাম যে সব কিছু পারফেক্ট আছে কিনা, টেস্ট। তো একদম সব কিছু পারফেক্ট। তো এরপরে আমি একটা প্লাস্টিকের বাটিতে এটা ঢেলে নিয়েছি, এবং ঢেলে নেওয়ার পরে তার মুখটা আটকে জাস্ট হালকা করে একটু নিচের থেকে প্রেস করেছি যাতে হয়। তো এরপরে ফ্রিজে চিয়ে দেবো প্রায় 8 ঘন্টার মতন। তো 8 ঘন্টা পর রেজাল্টটা তোমরা দেখতেই পেয়েছো।